নমস্কার, কেমন আছেন সবাই? টিএস হেলদি ব্লগসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক আত্মীয় স্বজনের দেখা পাওয়া যাচ্ছে, কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। মুষলধারে বৃষ্টির দেখা মিলল অনেকদিন পরে। তোমাদের জন্য বৃষ্টি ভেজা কয়েকটা ফুল তুলে নিয়ে চলে আসলাম নতুন ব্লগের সঙ্গে। ভিডিওর শুরুটা আমি এইভাবে যাতে তোমরা আমাকে খুব সহজেই চিনতে পারো। বাড়ির মেয়ে অনেকদিন পরে পরে আসছে, বাড়ির কাজ, ছেলের পড়াশুনো, ছেলের ভবিষ্যৎ, তারপর আসি আমার পছন্দ। সংসার থেকে সময় একটু বের করে নিয়ে অবসর সময় তোমাদের সঙ্গে কাটাতে। আমার ভালো লাগে এইভাবে যে আমাদের কোনো জানা নেই, শোনা নেই, পরিচিত নেই, তবুও আমরা একে অপরকে কত সুন্দরভাবে ভালোবাসছি। আস্তে আস্তে করে আমিও তোমাদের বাড়ির মেয়ে হয়ে তাই খুব সহজেই আমার দোষগুলো তোমরা ঢেকে দাও। আমি ওই বড় ভিডিওগুলো অনেক দিন পরে পরে দিই। আমি অনেক চেষ্টা করি 2 দিন 3 দিন ছাড়া ছাড়া করে ভিডিও দিতে। সত্যি বলছি আমি একদম পারি না, তবুও অনেকখানি ভালো লাগে আমার এই কাজগুলো করতে। আমার মনে হয় একটু দেরি হোক, বাড়ির মেয়ে তো দেরি করে হলেও আমার ভিডিওটা নিশ্চয়ই দেখবে। দুপুরে রান্নার জন্য মা বললো কি যে ওই কলার কাঁধিটা পেরে নিয়ে আসতে। ওই কলার গ্রোথটা খুব একটা ভালো হয়নি, তাই কাঁধি সমেত কেটে নিয়ে হবে। মাছ দিয়ে কলার ঝোল, আনারসের চাটনি আর শাকের ভাজা। আমি আনারসটা এইভাবেই কেটে নিই। আনারসটাকে মাঝ বরাবর 2 ফালা করে দিই। তারপর ওই যে নারকেল কোড়া হয়, নারকেল কুড়নি দিয়ে ওইটা দিয়ে আস্তে আস্তে করে কুড়ে নিই। আর ওই যে মাছের ঝোল হবে কলা দিয়ে, আমি রোজগারে যে সমস্ত মশলাগুলো দিই ওই মশলাগুলো দিয়েই কলার তরকারিতে আমি একটু চেষ্টা করি জিরে, পেঁয়াজ বাটা, সামান্য সরিষে বাটা। আমার তৈরি বাগান থেকে নিয়ে এসেছি কিছুটা পরিমাণ কলমি শাক, আর কলমি শাকটা নুন, হলুদ, জল দিয়ে একটু ভাপিয়ে নিতে চেষ্টা করি। মা বলে কি শাক জাতীয় কোনো কিছু ভাজা টাজা হলে ওই শাকগুলোকে সবসময় আমার বাড়িতে আমি ভাপিয়ে নিই, যাকে আমরা বলি সেদ্ধ করে নিই। নুন, একটু হলুদ দিয়ে, জল দিয়ে একটু সেদ্ধ করে নেওয়া। যতই আমরা ভালো করে শাক বেছে রান্না করি না কেন, থাকে যে শাকে পোকামাকড় যদি থাকে তাহলে ওই হলুদ জলে জীবাণুটা নষ্ট হয়ে যায়। কলমি শাকগুলোকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি, কড়াইতে অল্প তেল দিয়ে, তারপর আবার শাকগুলো দিয়ে দিয়েছি। একটা যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি আগে থেকে লঙ্কা, রসুন, পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিয়েছি। শাক ভাজা রেডি হয়ে গেছে, আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি মাছ দিয়ে কলা দিয়ে হবে মাছের ঝাল। হলে আমরা সাধারণত ভাবি যে একটু সর্ষে বাটা দিতে হয়, কিন্তু ঝোল হলে ওই সর্ষে বাটাটা থাকে। এবার বলি আমার বাড়ির পছন্দের খাবার দাবার। ওই যে তরকারিটা হয়েছে, মায়ের ছেলে কিংবা আমার ছেলে দুজনের কারোরই পছন্দ। আবার ওদিকে আমার কিংবা মায়ের দুজনের খুব ভালো লাগে খেতে। প্রতিদিন তো আর সবার পছন্দের সব কিছু হবে না। আমি ওদিকে রান্নার কাজে একটু ব্যস্ত ছিলাম, আর মা একটু বাজারে গেছিলো, একটু কাজ ছিল। ক্রিয়াকর্মের সময় কিছু কিছু আত্মীয়রা যারা অনেক দূরে ছিল, তাদের ওই জামা কাপড়গুলো দেওয়া ছিল না, তাই ওনাদের জন্য কিছু কাপড় চোপড় এনেছে মা। আর মা আমায় দেখাচ্ছে যে ওই শাড়িগুলো কেমন হয়েছে। আমি বলছি তো আমার ভালোই লাগছে, আমার ভালোই লাগে। ওই ডিপ কালারগুলোর থেকে লাইট কালারটা আমি বেশি পছন্দ করি। খাওয়া দাওয়ার পরে মা মেয়েতে বসে একটু গল্প করছি আর ওই শাড়িগুলো দেখছি। তারপর বিকেলে আমার যা কাজ থাকে, বিকেলে তোমরা প্রত্যেকেই জানো বাড়ির সমস্ত কাজ বাজ শেষ করে বিকেলের দিকে আমার বাগানের দিকে একটু চলে যাই। আমার বাড়ি থেকে বাগানের রাস্তাটা এদিক দিয়ে যেতে হয়। এবারে বর্ষাতে কিন্তু আমার বাগানে খুব একটা ভালো মানে বেশি সবজি আমি লাগাইনি, যেহেতু আমার বাড়ির চারপাশটা আমি অনেক সবজি করেছি, তাই বাগানের দিকটা একটু দেরি করেই সবজি লাগাবো ভাবছি। ওদিকে আমার কাকু আমাকে একটু সাহায্য করার জন্য থাকে। ওই কাকু হচ্ছে ওই যে বলি না যে আমার বাবা বাড়িতে কাজ বাজ করে, ওই চাষের সময় আমার ভাইদের সাহায্য করার জন্য। আর যেই সময় আসে আমার বাড়ি যদি একটু টুকিটাক কাজ থাকে তো আমি ডেকে পাঠাই, তখন ও কাকু চলে আসে আমার বাড়িতে। ওই যে আমার চাষের পদ্ধতিটাই এইভাবে যত্ন সহকারে আমি করতে পারি না, বা বলতে পারো আমার সময় হয়ে ওঠে না। ওই মাচা টাচা তৈরি করা, মাটি কুপোনো, ওই সমস্ত কাজগুলো তো আমরা ভালো পারি না। চিচিঙ্গে গাছ একটু লতানো গাছ, ওর বেড়ে ওঠার জন্য তো একটু মাচার দরকার ছিল, তাই আমি যেদিকে বড় হচ্ছে, যেদিকে বেয়ে যাচ্ছে, আমি ওদিকে একটা একটা করে কঞ্চি ফেলে বাগানে চলে এলে মাঝে মধ্যে আমার বাড়িটাকেও একটু খেয়াল রাখতে হয়। ছেলে তখন বাড়িতে থাকে, কি দুষ্টুমি করে কি না করে। বাগানের চারদিকটা এত পরিমাণ গাছ হয়ে আছে, আমার বাড়িটাকেও পরিষ্কারভাবে দেখা যায় না। যদি একটা কলা গাছ থাকে, কলা গাছ থেকে আমরা বিভিন্ন রকম জিনিস পাই। কলার ফুল, যাকে আমরা ভালো কথায় বলি মোচা, থোড়, কলা, কত কিছু পাই। তবে আজকে আমি বাগানে অত বেশি কাজ করিনি, কারণ হচ্ছে মা বিকালবেলা আমাদের বাড়িতে একটু মোরব্বা হবে, বাড়িতে মোরব্বা তৈরি হবে বলে মা প্রাথমিক কাজগুলো করছে। মার হাতে হাতে আমিও একটু যে আমের টক ঝাল মিষ্টি, কাঁচা আমের কাসুন্দি, ওইগুলো আমি মার কাছ থেকে শিখে শিখে মোটামুটি পারি। মার মতো অতটা ভালো পারি না। মোরব্বাটা আমি পারিই না। ওই গত বছর মা একটু অসুস্থ ছিল, ওই সময়টা আমি আমের মোরব্বা করেছিলাম। আমি কি করেছিলাম, ওই আমগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, কিন্তু আমের মোরব্বাতে নুন হলুদ
আমগুলোতে মাখানোর কোনো প্রয়োজন যদি মাখিয়ে দেওয়া হয় ও মোরব্বাটা ভালো হয় না, মোরব্বা তখন ফেনা ফেনা হয়ে যায়। মোরব্বা তৈরির স্বচ্ছ ওই যে কাঁচের মতো দেখতে মোরব্বা লাগে, তখন ওই জিনিসটা এই রান্নাটা ছিল তার পরের দিনই দুপুরের রান্না হবে। আজকে আমি বাড়িতে আম দিয়ে একটু মশলা দিয়ে একটু টক টক করে একটু আচার বানিয়ে রাখা হয়েছে। ওই মাছের টক কিংবা চাটনি জাতীয় কিছু হলে ওটাতে ব্যবহার করা হবে। ওই মাছের ডিম ওই আমগুলো দিয়ে একটা চাটনি করা হয়েছে, ঢেঁড়স, কুন্দলি, আলু, বিভিন্ন রকম সবজি দিয়ে একটা মাছের ঝাল। আর আজ আমি বলেছিলাম মায়ের ছেলেকে একটু নোনা মাছ নিয়ে আসতে, নোনা মাছের একটা তরকারি করব, তবে উচ্ছা দিয়ে বিভিন্ন রকম যে সবজি কাটা আছে, ঢেঁড়স, কুন্দলি, আলু, ওই সবজি দিয়ে একটা রুই মাছের তরকারি করব বলে তরকারিতে তুলে দিয়েছি। যে রোজগেরের প্রতিদিনের যে সমস্ত রান্নাগুলো থাকে, যে প্রতিদিনের রান্নাগুলো হয়, আমি কিন্তু তরকারিতে ওই আগে মশলাগুলো দিয়ে ভালো করে সেরকম ভাবে কষাই। আমি কি করি, কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে সবজিগুলোকে দিয়ে একটু স্লো আঁচে আস্তে আস্তে করে ভেজে নিই। তারপরে ওই যে তোমরা দেখছো আমি একটু পেঁয়াজ বাটা দিলাম, ধনে বাটা দিলাম, আর একটু সরিষা বাটা দিলাম। ওই সময়টা একটু সময় ধরে ধীরে ধীরে করে মশলাগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে জল দিয়ে মাছ দিয়ে নামিয়ে নিই। আর একটা হবে বিচে কলার চচ্চড়ি। কড়াইতে আমি ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, তারপরে ওই পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা হয়ে যেতে কলাগুলোকে আমি আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, যাতে কলার ওই কষা কষা ভাবটা একটু চলে যায়। আর যে কোনো চচ্চড়িতে সরিষে বাটা তো অবশ্যই লাগে। আর বাড়িতে আমি কি করি, সরিষে তুমি যতই ভালো করে বাটি না কেন একটু থেকেই যায়। আর আমি সবসময় ওটা কি করি, ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে ওই জলটা দিতে চেষ্টা করি। আর ওই যে বলছি না যে মায়ের ছেলে বাজার থেকে নিয়ে এসেছে ভোলা মাছ, এখন আমি রান্না করব ওই ভোলা মাছটা। দুপুরের দিকে আমি একটু বেশি পরিমাণে রান্না করে নিতে চেষ্টা করি। তোমরা তো জানোই যে রাতের দিকে আমি শর্ট ভিডিওগুলো করি, মোটামুটি ওই সন্ধ্যে দেওয়ার পরেই। কিন্তু যদি কোনোদিন ছেলে যদি টিউশন যায়, সেদিন আমার পড়াতে বসাতে হয় না। যেদিন না যায় তখন সন্ধ্যের সময় আমাকে পড়াতে বসাতে হয়। আর ওই তোমাদের জন্য ছোট ছোট ভিডিওর কাজগুলো একটু সন্ধ্যের সময় করি, করতে করতে ওই 9:30-9টা হয়ে যায়, তখন ছেলে চলে আসে। তখন আবার প্রস্তুতি নিতে হয় রাতের খাওয়া দাওয়ার ব্যাপারে। আমি এপিট ওপিট করে সরিষার তেলে খুব ভালো করে ভেজে নিয়েছি, না হলে মার আবার ঠিক একটু পছন্দ হয় না। আর ওই তেলে আমি একটু বেশি পরিমাণ তেল দিয়েছি, উচ্ছেগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। আবার ওই তেলে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু কুঁড়ে স্বভাবেরই বলতে পারো, তাই আলুগুলোকে আর কড়াই থেকে তুললাম না, মাঝখানে একটু জায়গা করে তেলের উপরে দিয়ে দিলাম 5 ফোড়ন। বেশি পরিমাণে দিয়েছি টমেটোটা, যাতে একটু গ্রেভিটা থকথকে হয়। ওই যে তোমরা দেখছো যে ওইটুকু জায়গার মধ্যে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। আমি দিয়ে দিয়েছি সামান্য আদা বাটা। বাজারে পেঁয়াজের দাম বাড়লেও আমার চিন্তার কোনো কারণ নেই, কারণ বাগানেই চাষ হয়েছিল। তাই কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি বেটে দিয়েছি আর কিছুটা কুচিয়ে দিই। দেওয়ার পরে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি আর দিয়ে দিলাম একটু তেজপাতা। বাগানেরই তেজপাতা, বাজারের মতো অত গন্ধ নেই। তেজপাতার গন্ধ না হোক, গুণ তো বেরোবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তবে আমার বাড়িতে তরকারিতে মোটা দানার নুনটাই ব্যবহার করা হয়। তারপর আবারও স্লো আঁচে ধীরে ধীরে করে ভালো করে মশলাগুলোকে একটু ভেজে নিলাম। উনুনেই আমি রান্না করতে ভালোবাসি। যখন উনুনটা অনেক পরিমাণ গরম হয়ে হু হু করে জ্বলতে থাকে, তখন কিন্তু ওই উনুনে রান্না করতে আমি খুব একটা ভালো পারি না। আমি স্লো আঁচে বেশি করতে ভালোবাসি। তবে রান্না বান্নাটা অত ধীর গতিতেও করতে আমি ভালোবাসি। যে রান্নাটা যতটা সময় দেওয়ার কথা ঠিক ততটা সময় আমি। তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটার জলটা, তবে হ্যাঁ ছাঁকনি দিয়ে ছেঁকেই জলটা দিয়েছি আমি। তরকারি ফুটতে না ফুটতেই উপর থেকে মাছগুলো দিয়ে দিয়েছি, তবে হ্যাঁ লঙ্কাগুলো দিইনি, দিয়েছি অনেকটাই লঙ্কা, লঙ্কার ঝালটা বেরোবে। মায়ের ছেলে কিংবা আমার ছেলে কেউই অতটা ঝাল খেতে ভালোবাসে না, মোটামুটি আমার ছেলে একটু আধটু ঝাল তবুও খায়। আবার মায়ের ছেলে একটু ঝাল খেলেই ওর আবার হেঁচকি উঠতে উঠতে ওর আবার খাওয়াটাই খুব একটা ভালো করে হয়ে ওঠে। আবার মা আবার খুব একটা তেতো বেশি খায় না। আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো তরকারির উপরে একটু ভালো করে চতুর্দিকে ছড়িয়ে দিয়ে উপর থেকে ঢাকা লাগিয়ে, আর ওই হালকা হালকা তেতোটা যে বেরোবে, ওই তেতোটা খেতে মা একটু বেশি পছন্দ করে। তবে বেশি তেতো হলে আমাদের কোনো অসুবিধা হয় না, মায়ের জন্য এইভাবেই করে। ওই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝাল হয়েছে, ওই বিভিন্ন সবজি দিয়ে মাছের ঝোল হয়েছে, মাছের ডিমের চাটনি হয়েছে আর চচ্চড়ি। তোমাদের জন্য আর কি বা আমি করতে পারি বলো? ওই যে সারাদিন বাড়িতে যা টুকিটাকি করি, রান্না বাগানের কাজকর্ম, বাড়ির কাজকর্ম আমি দেখাই না এই কারণে অনেকটা ব্যস্ততার সময় এই কাজগুলো করি। পড়াশোনা থাকে, বাড়ির কাজকর্ম থাকে, আর আত্মীয় বাড়িতে যদিও আমি কোনো সময় যাই, ওই 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যেই আমি বাড়ি ফিরে আসি। যখন আমি আমার বাড়িতে থাকি তখন তো ফোনটা আমার কাছেই বেশি থাকে, ওর বেচারা আর দেখা হয়ে ওঠে না। তবে আমি আত্মীয় বাড়িতে খুব একটা বেশি নিয়ে যাই। আমরা তো এখন রোজই শুনি, পেপারে পড়ি যে ছোট ছোট বাচ্চাগুলোর থেকে ওই বড় বড় ফোনগুলো যত একটু দূরে রাখা যায় ততই ভালো। ওই বড় বড় ফোনগুলো আমাদের খুব একটা কাজে ছাড়া আমরা ব্যবহার করি। বাড়িতে আমার ছেলে আস্তে আস্তে করে বড়, ওই বিকেল দিকে মা মোরব্বা করবে বলে কড়াইতে একটু চিনির পাক দিচ্ছে। ওই যে সন্ধ্যেবেলা আমি ওই 7টা 7:30টার দিকে একটু ভিডিও করি। তবে আমার ছেলে টিউশন থেকে আসার আগে আমি একদম যেভাবে নর্মাল আমাকে দেখে যায় আমি সেইভাবে চলে আসি।
তবে ও বড় হচ্ছে তো একটু একটু করে জানে যে আমি ভিডিওগুলো করি। তবে ও ছোট আছে, আমাদের ইচ্ছে মতো ও চলছে। ভালোটা মন্দটা ও তো এখন বুঝতে শিখছে না। ছোট থেকে আমরা বাবা মা চেষ্টা করি সবসময় আমাদের সন্তানদের একটু ভালো কিছু শেখাতে। জানি না বড় হলেও কি হবে। চলে এসছে ওর খাওয়ার থালাটা, আমিও খুলে নিয়ে চলে এসেছি। আমি ওকে রাতের বেলা একটু খাইয়ে দিই, যেহেতু মাছের কাঁটাটা একটু বেছে খেতেও শিখছে। বাবা মাকে অনেক খেয়ালে রাখবো, অনেক যত্নে রাখবো। নিজেরা অবশ্যই ভালো থাকবো, সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করব। নিজেরা সুস্থ থাকলে অপরকে সুস্থ রাখতে পারবো। আসছি তোমাদের বাড়ির মেয়ে নেক্সট কোনো ব্লগে। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।